মাঝে মাঝেই 60 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায়। আমি বুঝতে পেরেছিলাম যে আমাদের বিমান নিচে নামার আগেই জানালা বরফ জমে গিয়েছে। আজ বাতাসের তাপমাত্রা -55 ডিগ্রি সেলসিয়াস, আর এর ভিতরে আমি বিষয়গত দৃষ্টিকোণ থেকে এই ঠান্ডার 8টি পরীক্ষা চালাবো। আমরা পরীক্ষা চালাবো ডিমের তরল অংশ কি ডিমের খোসার ভার বহন করতে পারে, অথবা নুডলস কি কাঁচা চামচ ধরে রাখতে পারবে। আমরা পরীক্ষাটি সম্পূর্ণ করার জন্য একটি সাধারণ পদ্ধতি প্রস্তুত করব, কারণ কাপা হাত দিয়ে এটি ধরা সম্ভব হয়নি। সে যখন এটা খুলবে তখন মাংস ছিঁড়ে আসতে পারে। বড়টি খুলে ফেলেছি কারণ আমি আঙ্গুলগুলো ব্যবহার করতে চাই। দেখতে পাচ্ছেন গ্লোভসটি ইতিমধ্যে জমতে শুরু করেছে। আমার হাত এখনো অনেক ঠান্ডা। এই জায়গাটি হচ্ছে বরফের নরক, এখানে সবকিছুই জমে যায়। চলুন এটা খুলে ফেলি। আপনি দেখতে পাচ্ছেন নুডলসের বর্তমান অবস্থা। এটা ভাসমান চামচকে ধরে রাখছে। মনে হচ্ছে, ভাবুন প্রতিদিনের কাজের পরে আপনি চশমা খুলে ফেলেছেন এবং চশমার ধাতব ফ্রেমের সাথে আপনার ত্বক ছিঁড়ে যাচ্ছে। ঠিক এভাবেই এই জায়গাটা অবিশ্বাস্যভাবে ঠান্ডা, মানুষের সহ্যের সীমার বাইরে। রাস্তার এই মূর্তিগুলো বরফ দিয়ে তৈরি করা হয়েছে, কারণ মাসের পর মাস এটা গলবে না। পিচ্ছিল মেঝেতে পড়ে যাওয়া ঠেকাতে লোকেরা প্রতি ভবনের প্রবেশদ্বারে কার্পেট বিছিয়ে দেয়, যাতে ঠান্ডা ভিতরে প্রবেশ করতে না পারে। আমাদের হোটেলের দরজাগুলো বাঁকাভাবে তৈরি করা হয়েছে। এটা সেই জায়গা যেখানে তাপমাত্রা -50 ডিগ্রি সেলসিয়াসের নিচে না নামা পর্যন্ত স্কুল কখনো বন্ধ হয় না। -50 ডিগ্রি সেলসিয়াস এখানে খুবই সাধারণ একটি ব্যাপার। এই তাপমাত্রা শিশুরা বাইরে ঘুরতে এবং খেলতে যায়, আর এখানের তাপমাত্রা -28 ডিগ্রি সেলসিয়াস মানে বসন্তকালের সমান। চলুন বেলুন নিয়ে একটি পরীক্ষা করি। কেমন হবে যদি এগুলোকে ঠান্ডা করি এবং পরে এগুলো দিয়ে বোলিং খেলি? এই শার্টটি পুরোপুরি জমে যেতে কত সময় লাগতে পারে? আমার গ্লোভসটিও ভিজে গিয়েছে এবং এটাও পুরোপুরি জমে যাচ্ছে, আর তাই ঠান্ডায় আমার আঙ্গুলগুলো ব্যথা করছে। আমি এটা আসলে পড়তে চাই না, কিন্তু গ্লোভস ছাড়া এখানে থাকা খুবই খারাপ একটি সিদ্ধান্ত হবে। বলে ফ্রস্ট বাইট। আগের ভিডিওতে দেখেছেন আমার কানটি মাত্র 3 মিনিট বাইরে থাকায় কি ব্যথাটাই হয়েছিল। এখানে বাতাসের তাপমাত্রা -55 ডিগ্রি সেলসিয়াস। কিভাবে টাকা খরচ না করে বোলিং খেলবেন আপনি দেখতে পাচ্ছেন। আমি পানি দিয়ে একটি বেলুন ভর্তি করেছিলাম, আর যদি এই আবরণটি ছিঁড়ে ফেলি তাহলে আমরা একটি বরফের বল পাব। এখন আমি বোলিং পিনও পেয়েছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আপনি এটা বিশ্বাস করতে পারেন? এটাকে দেখেন, বাস্তব মনে হয়। ব্যাগ ধরে রাখার সময় এটা ছিল আমার হাতের অবস্থা। গ্লোভসগুলো এই অবস্থা ছিল যখন এগুলোকে আমি খুলে ফেলেছিলাম। এটা এতটাই শক্ত হয়েছে যে নিজেকে ধরে রেখেছে।
দেখতে পাচ্ছেন এটা ফুটন্ত পানি। বাইরের তাপমাত্রা প্রায় -50°C আর ফুটন্ত জলের তাপমাত্রা 100°C। আপনি দেখতে পাচ্ছেন এটার সাথে সাথে এই বরফের ক্ষুদ্র দানায় পরিণত হচ্ছে। এখানের আবহাওয়া ঠিক এতটাই শীতল, তাই এখানে অবহেলার সুযোগ নেই। এখানে এক জায়গা থেকে অন্য জায়গা হেঁটে যাওয়া প্রায় অসম্ভব। আপনি যদি আপনার গন্তব্য থেকে মাত্র 20 মিনিটে হাঁটার দূরত্ব থাকেন, তবে সেখানে পৌঁছাতে আপনার প্রায় 1 ঘন্টারও বেশি সময় লেগে যেতে পারে। কারণ আমাদের স্লেজটি প্রস্তুত। আর এখন মনে হচ্ছে এটি হাতুড়ির মতো শক্ত হয়ে গিয়েছে। মানুষ চাইলে এটিকে হাতুড়ি হিসেবে ব্যবহার করতে পারে। এটা গরম করে না। যেহেতু এই ঘরটি বাইরের মতোই ঠান্ডা, তাই এটিকে তারা ফ্রিজার হিসেবে ব্যবহার করে, যাতে অতিরিক্ত বিদ্যুৎ খরচ না দিতে হয়। 1 2 3 মাত্র কয়েক ফোঁটা পানি এখানে পড়েছিল। কি আর করা, এভাবেই নিয়ে যাই। ইয়াকুৎস্ক শাখা প্রজাতন্ত্রের রাজধানী এবং বর্তমানে এই শহরটিতে প্রায় 3 লক্ষেরও অধিক লোক বাস করে। কিন্তু এখানে বছরে মাত্র 2000 বিদেশি ভ্রমণে আসে এবং তারা সাধারণত ব্যবসার জন্য এখানে আসে। এখানের মূল ব্যবসা সাধারণত প্রাকৃতিক গ্যাস সম্পদ এবং এই অঞ্চলে হীরার খনি। জুন, জুলাই এবং অগস্ট মাসে এখানে গড় দৈনিক তাপমাত্রা হলো যথাক্রমে 16°, 19° এবং 15°C। আমার জুতার নিচের বরফের পুরুত্ব প্রায় 30 মিটার এবং শহরের নিচের এই বরফের স্তর গ্রীষ্মকালেও গলে না। এমনকি এখানের তাপমাত্রা 21°C উপরে থাকলেও না। আমার চ্যানেলটিতে বর্তমানে 2 ধরনের প্লেলিস্ট রয়েছে। প্রথমটির নাম হলো রিডিসকভারি। এটি হলো